ইতিহাস গেঁথে যায় নতুন কবিতার ছন্দে, কখনো কখনো ইতিহাস লেখা হয় রক্তে। বাঙালির মুক্তি ও রক্তের সাগরে বছর ৫৪ আগে, তবে সে মুক্তিবন্দী ছিল স্বৈরাচারের গারদে। বন্দিশালার শিকল ভেঙে স্বাধীন দেশে অনেক সাইদার মুগ্ধের বলিদান হয়েছে। নতুন স্বাধীনতার অবদান লেখা হয়েছে স্বর্ণাক্ষরে, তবুও জাতি অনুপ্রেরণা চায় বছর যুগার কাল মহাকাল জুড়ে। জুলাইয়ের সেই অনুপ্রেরণা তুলে ধরা হয়েছে কলামের ছোঁয়া, ফিল্ম, ডকুমেন্টারি ও ব্যথার গল্প হিসাবে। গ্রাফিতি জুলাইয়ের স্মৃতিচারণ স্বপ্নের বিশাল ক্যানভাসে ডানা মেলে দিয়েছে সাইমুন শিল্পীগোষ্ঠীর এক ব্যতিক্রমী আয়োজনে, যেখানে উঠে এসেছে জুলাইয়ের সন্তানহারা মায়ের আকুতি, নির্মমতার শিকল ভাঙার সংগ্রাম, জীবন বাজি রেখে দেশজাতি রক্ষার আত্মত্যাগ বলিদান। ১ আগস্ট থেকে ৪ আগস্ট সাইমুন শিল্পীগোষ্ঠীর জুলাই জাগরণ কালচারাল ফেস্ট এমন আয়োজন অনুপ্রেরণা যোগাচ্ছে শিশু কিশোরদের। ভাইয়াকে স্বৈরাচার মারছিল, আবু সাইদকেও স্বৈরাচার মারছিল। মানে কবরস্থান দেখছি আর অনেকগুলো ছবি দেখছি। আসলে আমরা আজকে আসছি, আমার বেবিটাকে নিয়ে আসছিলাম মূলত যে ওকে একটু দেখানোর জন্য যে আসলে ওর স্কুলে যাওয়ার সময় যে দেওয়ালে লেখাগুলো দেখে ও বলে যে মুগ্ধ ভাইয়া, পানি, আবু সাইদ ভাইয়া। আসার সময়ও এই বিষয়গুলো করছিল। স্বৈরাচার শাসনামলে জেল হত্যা, আয়নাঘরের চিত্র তুলে ধরা হয়েছে সেখানে। প্রতীকী আয়নাঘর দেখেই বাস্তবতা কল্পনার হিসাব মিলাতে পারছেন না অনেকেই। আজকে শরীরে পশম ধরা যায় যে আজকে এই যে এত বছর মানুষ কিভাবে থাকলো, আমার মানে ভাষায় প্রকাশ করা যায় কিভাবে সম্ভব হইল যে তারা এটা স্থায়ীকরণ যদি করা হয়, আমি মনে করি যে ভালো। প্রথমত মনে করি আমি যে বিগত যে আওয়ামী সরকার তাদের বিরুদ্ধ মতকে বা তাদের বিরোধী মতকে দমন করার জন্য যে যত ধরনের মানে নারকীয়তা চালিয়েছে, এটা তার একটা অন্যতম নিদর্শন, যেটা আমি মনে করি পৃথিবীর সকল বর্বরতাকেও হার মানায়। তো এখানে এসে এটা উপলব্ধি করতে পারছি যে এই আয়নাঘরে যারা বন্দী ছিলেন তাদের উপর কতটা নির্মম অত্যাচার এবং নির্যাতন চলেছে এবং কত আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে আছি। সাইমুমের আয়োজনে শহীদদের স্মরণে মানচিত্র ভিত্তিক তথ্যচিত্র তুলে ধরা হয়েছে। মানচিত্রের প্রতিটি শহরে শহীদদের নাম ও গল্প ফুটে উঠেছে প্রতীকী কবরের মাধ্যমে। সব কিছুই অত্যন্ত সুন্দরভাবে করছে আর কি। তো এখানে স্থাপত্য কিছু করছে, এই যে আমাদের এখানে যে কবরগুলো করতেছে বিভিন্ন বিভাগ থেকে একটা মানে এটা প্রতীকী হিসাবে দেখানো হয়েছে। অবশ্যই এটা হচ্ছে ভালো একটা বিষয়। এটা থেকে শিক্ষা নেওয়া উচিত, যেন অতীতের থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন কোনো সরকার একই রকম স্বৈরাচার না হতে পারে। বছরের পর বছর যাবে দেশ রক্ষা ও স্বাধীনতার স্বার্থে সাইদ ওয়াসিমদের মতো রুখে দাঁড়াবার শক্তি নতুন করে জন্ম নিবে, রুখে দিবে সব অন্যায়, উপড়ে ফেলবে ফ্যাসিবাদের শিকড়। আর সে জানানেই দিচ্ছে কালচারাল ফেস্টের এমন আয়োজন। কেশব রায়, বার্তা 24।